এস্টার নিউজ ডিজিটাল থেকে আমরা আজকে এসেছি বিহান বুটিকে। এটি হচ্ছে 150C যোধপুর গার্ডেন, সাউথ সিটির অপোজিটে। এখানে আমরা এসেছি মমিতা ঘোষের বুটিকে, যেটার নাম বিহান। উনি 15 তারিখ শনিবার দিন 15 জুন সানডে যে আইগ্ল্যাম প্রতিযোগিতা হয়েছে, তাতে উনি দুটি সাবটাইটেল অর্জন করেছেন, একটি মিসেস গ্ল্যামারাস বেঙ্গল আর একটি মিসেস কনজেনিয়ালিটি বেঙ্গল। তো এই দুটো অ্যাওয়ার্ড পেয়ে প্রথমতই আমাদের কমন প্রশ্ন যে কেমন লাগছে, মানে এক্সপিরিয়েন্সটা কেমন? এক্সপিরিয়েন্স খুব ভালো। আপনারা এসছেন, থ্যাংক ইউ ভেরি মাচ আমার বুটিকে। সো বাই প্রফেশন এখন আমি একজন অন্টারপ্রেনিয়ার, কিন্তু এই আইগ্ল্যামে গিয়ে আমি অনেক কিছু শিখেছি, হাউ টু প্রেজেন্ট মাই সেলফ, হাউ টু ওয়াক। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সাবটাইটেল জিতেছি, এবং দুটো সাবটাইটেল জিতেছি। ন্যাচারালি খুব ভালো লাগছে, কেননা আমি কর্পোরেট এক্সপিরিয়েন্স আমার 25 বছরের। অনেক বয়সে এসে আমি গত 2 বছর ধরে একটু একটু করে মডেলিং করার চেষ্টা করছি, কিন্তু মূলত ফটোশ্যুট। কিন্তু দিস ইজ অ্যাবসলিউটলি আ বিউটি পেজেন্ট, তো স্বাভাবিকভাবেই সেখানের এক্সপিরিয়েন্সটা কমপ্লিটলি আলাদা। এটা অ্যাকচুয়াল বিজনেস আর কি। তো সেখানে আমি অনেক কিছু শিখতে পারলাম, করতে পারলাম, এবং এখন আমি আরো বেশি কনফিডেন্ট ফিল করছি যে মানে নিজেকে সুন্দর দেখতে কার না ভালো লাগে, কিন্তু সেটা যদি অন্যরা সেটা একটা শিলমোহর দেয়, তখন অটোমেটিক্যালি কনফিডেন্স বেড়ে যায়। সেটাই হচ্ছে কথা। এই যে প্রেজেন্টে যেটা আপনি গেইন করলেন কিংবা যেটা আপনি উইন করলেন, তো এইটার জন্য কি স্পেশাল কোনো আপনার প্রিপারেশন ছিল, কিংবা আমরা বলতে চাই যে ছোটবেলা থেকে কি এইদিকে কোনো ন্যাক ছিল কিংবা? ছোটবেলা থেকে কোনো ন্যাক ছিল না। আমি পুরোপুরি হচ্ছে রাবীন্দ্রিক আবহাওয়ায় বড় হওয়া, গান, কবিতা এই সমস্ত কিছুই ছোটবেলা থেকে করেছি। আর করেছি পড়াশোনা, 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 এটাই মূল ফোকাস ছিল আমার। একাডেমিক রেজাল্টও খুব ভালো। তারপরে আমি কর্পোরেটে চাকরি করতাম, কখনোই ভাবিনি আগে। আমার এখন বয়স 47। 45 বছর বয়স থেকে আমি প্রথমবার ভাবতে শুরু করি যে ফ্যাশন ওয়াক বা মডেলিং এর কথা, কিন্তু রিয়েলি একটা ভালো করে পেজেন্টে পার্টিসিপেট করা এই প্রথম আমার। বিউটি পেজেন্ট এর আগে আমি ঠিকঠাক কোনোটাই করিনি। আইগ্ল্যাম এবং দেবযানী মিত্র, যিনি আইগ্ল্যামের আহ্বায়ক বলতে পারেন বা অল ইন অল, তো তাকে আমার ধন্যবাদ, কেননা আমাদের মতো যারা অতটা প্রো নয় তাদেরকে এই 6 দিন ধরে শেখানো, এবং যারা গ্রুমার ছিলেন তারা খুব ভালোভাবে ইনপুট দিয়েছেন, যেখানে আমার মনে হয়েছে যে আমি এই জগতের লোক না হয়েও অনেকটা শিখতে পেরেছি এবং করতে পেরেছি। তো কনফিডেন্স লেভেল তো অবভিয়াসলি বেড়েছে আপনার এই ইয়েটা পেয়ে। অবশ্যই কনফিডেন্স লেভেল বেড়েছে। তো গ্ল্যামারাস বেঙ্গল যেটা হলো, মানে এখানে কি কি মাপকাঠিতে মানে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছিল? মানে দেখুন, জাজেসরা ডিসাইড করেন, ওখানে সাবটাইটেল গুলো ডিসাইডেড থাকে যে এই এই সাবটাইটেল দেওয়া হবে। তো জাজেসরা ডিসাইড করেন যে কোনটা, কাকে সিলেক্ট করবেন কোনটার জন্যে। এবারে ওনারা আমাকে সিলেক্ট করেছেন। আমার মনে হয় যে ইয়োর কনফিডেন্স, ইয়োর প্রেজেন্টেবিলিটি এবং আপনার স্মাইল, আপনি কিভাবে কথা বলেন, কিভাবে কোয়েশ্চেনের উত্তর দেন, কিভাবে আপনি ইন্ট্রোডিউস করেন নিজেকে, এই দুটো সাবটাইটেলেই এই সমস্ত কিছুর প্যারামিটারে সে আর কি জাজ করা হয়েছে। এবং আমি যেভাবে হেঁটেছি, যেভাবে যে পোশাকে দাঁড়িয়েছি, আমাদের 3টে রাউন্ড ছিল, একটা এথনিক, আর একটা হচ্ছে বিউটি উইথ রেসপন্সিবিলিটি রাউন্ড, এবং শেষটা হচ্ছে কোয়েশ্চেন আনসার রাউন্ড গাউন পরে। তো সেটাই এই 3টে রাউন্ডে যেরম ভাবে আমরা নিজেদের প্রেজেন্ট করেছি এবং উত্তর দিয়েছি সেটার উপরে। আগামী দিনে মমিতা ঘোষকে কি আমরা র্যাম্পে কিংবা মডেলিং হিসেবে কোনো ম্যাগাজিন কিংবা কোনো জায়গায় দেখতে পারি, মানে আশা করা যায়? আশা তো নিশ্চয়ই করা যায়, তার কারণ হচ্ছে আমি কিছু পেড শুট করছি, সেগুলো বিভিন্ন কোম্পানির হয়ে, তো সেগুলো ফটোশুট। আর যদি বলেন যে র্যাম্প ওয়াক বা এই বিউটি পেজেন্টে, ডেফিনেটলি আমার অ্যাসপিরেশন থাকবে। দিজ আর সাবটাইটেলস যেটা আমি উইন করেছি,
প্রপার টাইটেল যেটা ফার্স্ট সেকেন্ড থার্ড হয় সেটা ডেফিনেটলি আমি ভবিষ্যতে ট্রাই করছি। আচ্ছা, তো আগামী দিনে তাহলে আপনার এটার জন্য আপনি আর কিরম ভাবে নিজেকে প্রিপারেশন নিচ্ছেন, মানে আরো অবভিয়াসলি আরো বেটারমেন্টের জন্য? দেখুন, আমার মনে হয় যে একটা তো আইডিয়া পেয়েছি, আমি একটা কিছু শিখেছি, এবারে সেই স্কিলটাকেই শার্পেন করে 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 আমি নেক্সট লেভেলে পৌঁছতে পারি। তো ওটাই আমার ইচ্ছে যে এখন আমি যতটা শিখেছি সেটাকে আমি আরো সেই স্কিলটাকে বাড়াই, যাতে পরবর্তীকালে যে এজেন্টগুলোয় আমি নাম দেব বা সেখানেও একটা গ্রুমিং সেশন থাকবে, সেখানে যাতে আমি বেটার পারফর্ম করতে পারি। আর কনফিডেন্সটা ডেফিনেটলি বেড়ে গেছে বলে দ্যাট উইল বি অ্যান অ্যাডেড অ্যাডভান্টেজ। খুব রিসেন্টলি কি কোনো প্রেজেন্ট কিংবা এরকম কি কোনো ইভেন্ট আসছে যেটাখানে আপনাকে দেখা যাবে কিংবা না, আপনি কিছু participate ফটোশুটই আছে সামনে, যেগুলো আমি করব, ব্র্যান্ড শুট। সেই ব্র্যান্ড শুটগুলোতে দেখা যাবে। এক্ষুনি কোনো বিউটি পেজেন্টের প্ল্যানিং নেই এক্ষুনি। আচ্ছা, যেহেতু আপনার নিজস্ব এই বিহান বুটিকটি রয়েছে, তো এখানেও তো একটা টাইম কনজিউমিং ব্যাপার আছে, তো এইখানে বুটিক এবং এই পেজেন্ট দুটো লাইন আপনি একসাথে কিভাবে ব্যালেন্স করতে চাইছেন, মানে কিভাবে চালাবেন? দেখুন, বিউটি পেজেন্টটা সারা বছর চলবে না, যেখানেই আমি পার্টিসিপেট করি না কেন। অবশ্যই টাইটেল জিতলে তখন কি হয়, টাইটেলের সঙ্গে কিছু রেসপন্সিবিলিটিস চলে আসে। আমার মনে হয় ততদিনে বিহানও এই জায়গায় পৌঁছে যাবে যেখানে আই উইল বি হ্যাভিং স্টাফস হু উইল বি টেকিং কেয়ার অফ মাই বুটিক। মানে টিল দেন আমার মনে হয় আমি দুটোই করতে পারি, কেননা আমার ব্যবসাটাও অ্যাকচুয়ালি লোককে সুন্দর করার, লোককে আমাদের পোশাকে কনফিডেন্ট করে তোলার। এবং যেহেতু আমি নিজে জানি যে কিভাবে প্রেজেন্ট করলে বা কি পোশাক পরলে, এছাড়াও আমার একটা পড়াশোনা আছে, আমি পার্সোনাল স্টাইলিং পড়েছি। তো পার্সোনাল স্টাইলিং এর কোর্সেও কিন্তু আমি শিখেছি যে একটা মানুষকে কোন পোশাকটা কোথায় কি ভলিউম দিলে সেই পোশাকটা তাকে সবচেয়ে ভালো মানাবে বা তাকে সবচেয়ে বেস্ট রিপ্রেজেন্ট করবে। তো এই তিনটে জিনিস মিলিয়ে আমার মনে হয় আমার ব্যবসায়ও আমি বেশি ইনপুট দিতে পারি, কেননা আই হ্যাভ দ্যাট কনফিডেন্স এবং স্কিল। আবার উল্টো দিক থেকে আমি যদি বিউটি পেজেন্টে যখন আমি নাম দেব, তখন আমাকে ওটাকেই প্রায়োরিটি দিতে হবে, সামবডি এলস উইল বি টেকিং কেয়ার অফ মাই বুটিক। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি কোনো কিছু, যত রকমের বেরিয়ার আছে আমাদের জীবনে যে তোমার দ্বারা এটা হবে না, এই বয়সে কি করে করব, বিউটি পেজেন্ট মানেই বোধহয় ভীষণ নিজেকে এক্সপোজ করতে হবে, এই সব কথাগুলোই ভুল, ধারণাগুলো ভুল। আপনি যে কোনো বয়সে শুরু করতে পারেন। আপনার ভিতরের স্ট্রেংথটাই সবচেয়ে বড় কথা। এবং আজকাল যে পেজেন্টগুলো হচ্ছে সেগুলো কিন্তু ইনার বিউটিকে প্রকাশ করে এবং সেটার উপরেই ফোকাস দেয়। আইগ্ল্যামও কিন্তু নট অনলি আইগ্ল্যাম নট অনলি ফোকাসেস অন আউটার বিউটি, ইট কাভার্স ইনার বিউটি টু। তো সেই জন্যে আপনারা অবশ্যই এগিয়ে আসতে পারেন এবং নিজেকে প্রকাশ করতে পারেন আরো সুন্দরভাবে।